হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল লাভলি রেসিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, বিবাহিত মহিলার গোপন ভালোবাসা কিভাবে বোঝা যায়। এই ভিডিওতে থাকছে 7টি লক্ষণ এবং আমি আপনাদের সঙ্গে প্রতিটি লক্ষণই বিস্তারিতভাবে উদাহরণ, গল্প এবং টিপসের মাধ্যমে শেয়ার করব। আপনাদের জন্য ভিডিওটি দীর্ঘ হতে পারে, তাই শেষ পর্যন্ত দেখুন। শেষ অংশে থাকবে গুরুত্ব, মনোভাব ও সতর্কতার টিপস, যা সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। চলুন শুরু করি। নাম্বার 1, আচরণে ছোট ছোট পরিবর্তন। প্রথম লক্ষণ হলো আচরণে হঠাৎ পরিবর্তন। যদি আপনি লক্ষ্য করেন যে তিনি হঠাৎ ফোনে বেশি সক্রিয়, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় আগ্রহী, এটি হতে পারে একটি ইঙ্গিত। উদাহরণ দিই, আগে তিনি কাজ শেষে বিশ্রাম নিতে বসতেন, কিন্তু এখন হঠাৎ একান্তে ফোন চেক করার সময় বেশি নিচ্ছেন। এছাড়াও হঠাৎ নতুন হবি বা শখ শুরু করা, যেমন নতুন ফিটনেস রুটিন, ফ্যাশন ট্রেন্ড অনুসরণ, নতুন বই পড়া, এগুলো আচরণে পরিবর্তনের লক্ষণ হতে পারে। আচরণ পরিবর্তনের কারণ খুঁজুন, শুধুমাত্র সন্দেহ না করে খোলামেলা আলোচনা করুন। ছোট ছোট ইঙ্গিতগুলো নোট করুন, তারপর পুরো চিত্র দেখুন। নাম্বার 2, অপ্রয়োজনীয় গোপনীয়তা। দ্বিতীয় লক্ষণ হলো গোপনীয়তা। যদি হঠাৎ তিনি ফোন বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবধান হন, বারবার পাসওয়ার্ড পরিবর্তন করেন বা ডিভাইস লক করেন, এটি একটি সতর্কবার্তা হতে পারে। উদাহরণ, আগে ফোন খোলা বা মেসেজ দেখানো স্বাভাবিক ছিল, এখন হঠাৎ সব কিছু লক করা। এছাড়াও সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত গোপনভাবে দেখা, এগুলোও লক্ষণ হতে পারে। গোপনীয়তার পরিবর্তনকে শুধুমাত্র সন্দেহ হিসেবে নেবেন না, ধৈর্য ধরে পর্যবেক্ষণ করুন। প্রয়োজন হলে সংলাপের মাধ্যমে বিশ্বাস তৈরি করুন। নাম্বার 3, বেশি রোমান্টিক বা অতিরিক্ত যত্নশীল হওয়া। তৃতীয় লক্ষণ হলো আচরণে অতিরিক্ত রোমান্টিক বা যত্নশীল হওয়া। উদাহরণ, হঠাৎ তার কাছে বেশি ফ্ল্যাটিং মেসেজ আসে বা তিনি অতিরিক্ত শারীরিক পরিচর্যা শুরু করেন, এটি প্রায় অন্য সম্পর্কের অনুভূতির ইঙ্গিত দেয়। মানুষ কখনো কখনো নিজের দৃষ্টিতে আকর্ষণ বাড়ানোর জন্য আচরণ পরিবর্তন করে। অতিরিক্ত মনোযোগ বা যত্ন কখনো কখনো নিজস্ব আত্মসম্মান বজায় রাখার জন্যও হতে পারে। আচরণ বুঝতে সময় দিন। অতিরিক্ত রোমান্টিক আচরণকে সরাসরি অভিযোগ হিসেবে নেবেন না, সুস্থ আলোচনার মাধ্যমে বিশ্বাসগুলো পরিষ্কার করুন। নাম্বার 4, চোখে ইঙ্গিত। চতুর্থ লক্ষণ হলো চোখের মাধ্যমে প্রকাশ। চোখ সবসময় সত্য বলে। যদি তিনি বিশেষ কোনো ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন বা চোখে অন্যরকম উচ্ছ্বাস বা আগ্রহ দেখা যায়, এটি একটি ইঙ্গিত হতে পারে। উদাহরণ, তিনি কোন পুরনো বন্ধুর কথা বলার সময় হঠাৎ চোখের ঝলক বা মৃদু হাসি দেখান। চোখের ভাষা বুঝতে সচেতন থাকুন। অনুমান করার আগে পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে সরাসরি প্রশ্ন করুন, কিন্তু সতর্কভাবে। নাম্বার 5, শারীরিক দূরত্ব বা অস্তিত্ব। পঞ্চম লক্ষণ হলো শারীরিক দূরত্ব বা অস্তিত্ব। যদি হঠাৎ তার স্পর্শ বা ঘনিষ্ঠতা কমে যায় বা তিনি বেশি সময় একা থাকতে চান, এটি হতে পারে একটি সতর্ক সংকেত। উদাহরণ, আগে তিনি ঘুমাতে আসতেন, এখন একে একে ঘরে ঢোকেন বা আলাদা থাকেন। এছাড়াও শারীরিক ঘনিষ্ঠতায় আগ্রহ কমানো, সব মিলিয়ে শারীরিক দূরত্বের লক্ষণ। শারীরিক আচরণের পরিবর্তনকে সরাসরি সম্পর্কের সমস্যা হিসেবে বিবেচনা করবেন না। প্রথমে আলপাচরিতের মাধ্যমে সমাধান খুঁজুন। সবসময় সহানুভূতিশীল থাকুন। নাম্বার 6, অন্যান্য ব্যক্তির উল্লেখ বা আগ্রহ। ষষ্ঠ লক্ষণ হলো অন্য কারোর প্রতি আগ্রহ। যদি তিনি নিয়মিত কোনো বিশেষ ব্যক্তির কথা বেশি উল্লেখ করেন বা তার সঙ্গে অতিরিক্ত যোগাযোগ রাখেন, এটি একটি ইঙ্গিত হতে পারে। উদাহরণ, অফিস বা বন্ধুদের মধ্যে নির্দিষ্ট কারোর প্রতি অতিরিক্ত মনোযোগ, এটি একটি ইঙ্গিত হতে পারে। এটি সরাসরি সন্দেহ হিসেবে নেবেন না, পর্যবেক্ষণ ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। আলোচনা এবং বিশ্বাসী হলো সম্পর্কের মূল ভিত্তি। 7, নিজেকে সবার কাছে প্রমাণের চেষ্টা। শেষ লক্ষণ হলো নিজেকে সবার কাছে প্রমাণ করার চেষ্টা। যদি হঠাৎ তিনি নিজের সৌন্দর্য, অভিজ্ঞতা বা যোগ্যতার উপর বেশি গুরুত্ব দেন, এটি হতে পারে অন্যের দৃষ্টি আকর্ষণের একটি উপায়। উদাহরণ, নতুন জামাকাপড়, ফিটনেস রুটিন, সোশ্যাল মিডিয়ায় বেশি পোস্ট, এগুলো সব লক্ষণ হতে পারে। এটিকে সহজভাবে বোঝার চেষ্টা করুন। অনুমান করার আগে প্রমাণ এবং পর্যবেক্ষণ বিবেচনা করুন। বন্ধুরা, আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম বিবাহিত মহিলার গোপন ভালোবাসা বোঝার 7টি লক্ষণ। স্মরণ রাখবেন, এটি শুধুই লক্ষণ, নিশ্চিত প্রমাণ নয়।
সর্বোপরি সম্পর্কের ভিতরে সচেতনতা, সহানুভূতি ও খোলামেলা আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আসব। ধন্যবাদ।